অডাসিটিতে কিভাবে ভয়েস এডিট করতে হয় আজকে সেই বিষয় নিয়ে একটি কন্টেন্ট। অডাসিটিতে আপনার ভয়েস এডিট করতে চাইলে সর্বপ্রথমেই অডাসিটির অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। অডাসিটি লিখে সার্চ করলে প্রথমেই অডাসিটি পেন্টিনিয়াম আর এই যে একটা প্রথম যে লিঙ্ক আসবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বিভিন্ন ভার্সন আছে। আপনার কম্পিউটার যদি উইন্ডোজ বা ম্যাক যেটাই হোক সেই রকম ভার্সন অনুযায়ী আপনি অডাসিটিটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে এবং ইনস্টলও করেছি। তো আমি ইনস্টল প্রসেসটা অন্য একদিন অন্য ভিডিওতে দেখাবো। তো আমি অডাসিটিটা ওপেন করলাম। তো এখানে সর্বপ্রথম আপনাকে একটি ভিডিও বা অডিও ভিডিও না, অডাসিটি যেহেতু ভয়েস এডিটর, এখানে আপনাকে একটি ভয়েস বা অডিও এডিট করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি অডিও ইম্পোর্ট করতে হবে। তো এই যে একটা ফাইল অপশন দেখতে পাচ্ছেন এই যে কোনায়, এই ফাইল অপশনে চাপ দিলে এখানে দেখেন ইম্পোর্ট নামে একটি অপশন আছে। তো এখান থেকে আপনি অডিও লেভেলস, এখান থেকে আমরা অডিও অপশনে ক্লিক করলে এই যে দেখেন আপনার কম্পিউটারে পুরো মাই কম্পিউটার ওপেন হয়ে গেছে। তো এখান থেকে যেই অডিওটি আপনি এডিট করতে চান সেটি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই যে অডিওটি এডিট করব। দেখেন এখানে একটি কি বলেছে, এখানে এসএসসি ফাইল অ্যালাউ করবে না। এখানে ডাব্লিউএভি আর এআইএফএফ এই দুই রকমের ফাইল এখানে ইম্পোর্ট করা যায়। তো এর জন্য কি করা যায়, এর জন্য আপনি যে কোনো কনভার্টার একটি অ্যাপ ইউজ করবেন। তো মোবাইল দিয়ে রেকর্ড করা, তো এই জন্য এসএসসি ফাইল হয়েছে। তো আপনি যদি এমপি3 ফাইল হয় তাহলে ওটা দেখাবে না। তো আমি এই সমস্যার জন্য আমি ওয়ানটাসের ফিল্মোরা ওপেন করে রাখছি। এখান থেকে আমি ওটি এক্সপোর্ট করব, এমপি3তে কনভার্ট করে নেব। একটু সাউন্ডটা বাড়িয়ে নিচ্ছি। এমপি3 এখানে এটা ফিল্মোরা থেকে দিয়ে অন্যটি ভিডিও বানাবো। তো এটা নিয়ে আজকে বেশি কথা বলছি না, এখানে জাস্ট সিম্পলি এক্সপোর্ট করলাম এমপি3তে। এমপি3তে এই জন্য কনভার্ট করলাম যেন অডাসিটিতে সাপোর্টেড ফরম্যাট হয়, এমপি3টি সাপোর্ট করবে। তো আমি আবার অডাসিটিতে যাচ্ছি, একইভাবে ফাইল ইম্পোর্ট অডিও। এখানে আমি যে ফাইলটা এক্সপোর্ট করেছি সেটা বের করতে হবে। এক্সপোর্ট ফাইলের মধ্যে সেটি এসেছে, এটা মনে হয় পরক্রিয়া। দেখেন এখানে চাপ দেওয়ার পরে আমাদের কিন্তু অডিওটি এখানে ইম্পোর্ট করা হয়ে গেছে। এখানে একটা অডিও চলে এসেছে। তো আমরা যেহেতু পুরো অডিওটি এডিট করব, তো এখানে আগে সিলেক্ট করতে হবে আপনি কোনটুকু অডিও আপনি এডিট করতে চান। যদি চান এইটুকু এডিট করবেন তাহলে এইটুকু এইভাবে সিলেক্ট করবেন, ড্র্যাগ করতে হবে। আর আমি পুরো অডিওটি এডিট করবো, এর জন্য কন্ট্রোল চেপে পুরোটাই সিলেক্ট করে নিয়েছি। তো সর্বপ্রথম এখানে আপনার অনেকগুলো টুলস আছে, টুলসগুলো সম্পর্কে আপনাকে বুঝতে হবে টুলসগুলো কী বিষয়। এখানে এডিট অপশনে চাপ দিলে কিন্তু আপনার অডিও এডিটটা হবে না। এখানে অনেক ডিফারেন্স আছে। এখানে আপনার লেভেলস যদি এডিট করতে চান, তো এত গভীরে যাব না, ট্রান্সলেট হয়ে গেছে। আচ্ছা, এখানে ভিউ, আপনি এটি কীভাবে ভিউ দেখতে চান। এখানে যদি জুম ইন করেন তাহলে এটা দেখেন আরও বড় করে দেখাবে। এটা শর্টকাট হচ্ছে আপনি এখানে জুম নর্মাল সিলেক্ট করে দেবেন। জুম নর্মালটা বেশি হবে না, জুম ইনটাই থাক। ফাইলটা চলে গেছে। আচ্ছা, আমি আবার ইম্পোর্ট করতেছি আগের মতো, কন্ট্রোল চাপলাম। এখানে এফেক্ট যত কাজ আছে আপনি আপনার ভয়েসে এফেক্ট দিতে হবে। এখানে সব টুলস এই এফেক্টের ভিতরে। এখানে অডিও ডাক, কম্প্রেসর, ক্লিক রিমুভার, বিভিন্ন রকমের টুলস আছে যেগুলো টুলস ব্যবহার করে আপনি আপনার ভয়েসটি এডিট করতে পারবেন।
আমি এখানে যেহেতু এটি একটি কবিতার ভয়েস, তো এখানে বেশি কিছু দেওয়া যাচ্ছে না। এখানে আমি সিম্পলি শুধু কম্প্রেসরটা দিব। কম্প্রেসরটা আপনার এখানে ডিফল্টভাবে এটাই থাকার কথা। যদি এটা না থাকে তাহলে এখানে -12 dB দিবেন, এবং নয়েজ ফ্লোর এটা দিলে নয়েজটা কমে যাবে। আপনার আশেপাশে যদি কোনো নয়েজ থাকে, কোনো চিল্লাল্লা বা কোনো বাড়তি সাউন্ড থাকে ভয়েসে, সেটাই নয়েজ ফ্লোর দিয়ে দূর করা যায়। তো এখানে -45 dB দিয়ে রাখবেন। যদি কম বেশি থাকে তো -45 করে দেবেন। রেটিওটা এখানে সম্ভবত 2.1 কত যেন থাকে ডিফল্টভাবে, তো এটা 2:1 করে নেবেন। আর এগুলো যেমন যেমন থাকবে তেমন তেমন, এগুলো নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে এখান থেকে প্রিভিউটা দেখতে পারেন। প্রিভিউ দিলে আপনার আগের ভয়েসটা কেমন আর এটা দিলে কেমন হবে সেটা 5 সেকেন্ড আপনাকে প্রিভিউ শোনাবে। আমার স্ক্রিন রেকর্ড হচ্ছে জন্য এটা হবে না এখন। যাই হোক, আমি এখানে ওকে করে দিলাম। যেটা ওপেন করার পরে এখন আমি দিব এখানে ইকো জিনিসটা কি? ইকো জিনিসটা হচ্ছে আপনার ভয়েসটা একবার বলবেন, সেখানে একটা স্মল রুমের মধ্যে বললে যেমন হয় না 2-3 বার করে রিপিট হয়, তো সেই রকম এই যে ইকোটাতে চাপ দিলে এখানে আপনার ডিফল্টভাবে থাকে হলো 0.5 আর নিচে মনে 2 থাকে। তো এটা আপনি আপনার মতো করে ইকো দিয়ে দেবেন কীভাবে ইকো দিতে চান। তো আমার এটা মনে হয় ভালো লাগে, আমার কাছে 0.7। এটা হলো আপনার ডিলে টাইম সেকেন্ড, আর ডিলে ফ্যাক্টর দেবেন 0.1। তো এটা দিয়ে এডিট করলে দেখা যাবে কি আপনার ভয়েসটা 3 থেকে 4 বার আপনার রিপিট করবে, তারপরে আপনার এটা স্মল হয়ে থেমে যাবে। তো এখানে আপনি চাইলে আগের মতো এখানে প্রিভিউ দেখতে পারেন কেমন হলো। আর এখানে ম্যানেজে চাপ দিলে এখানে বিভিন্ন অপশন আছে যে এক্সপোর্ট, শুধু এইটাইভাবে এক্সপোর্ট করতে পারবেন বা সেভ করে রাখতে পারেন পরের জন্য। তো এটার কোনো প্রয়োজন হয় না, আপনি এখানে ওকে চাপ দিবেন। এখানে আরও অনেক টুলস আছে, এগুলো আপনি আপনার মতো করে এডিট করবেন। যদি আপনি চান এগুলো দিবেন, আর যদি না চান তাহলে না। এটা আপনার ভয়েসের উপর নির্ভর করতেছে আসলে আপনি কিসের ভয়েস এডিট করতেছেন। এখানে ফেড ইন ফেড আউট, এটা হয়তো সবাই জানে। ফেড ইন ফেড আউট আছে, ফ্রেস, রিপেয়ার, রিপিট, রিভার্ব অপশনটা কিন্তু অনেক ইউজ করে। এটা করলে হয় কি আপনার ওই এটা বদ্ধ রুমের সাউন্ডটা যেমন হয় না, বিগ রুম, হল রুমের মাঝখানে আপনি কথা বললে যেমন হয়, তো সেরকম হবে এই রিভার্বটা যদি আপনি সিলেক্ট করেন। আর রিভার্সটা দিলে আপনি প্রথম একটা কথা বললেন সেটা উল্টাভাবে আবার হবে, এটা দিয়ে রিভার্স দিলে এটা হয়। এটা খুব একটা প্রয়োজন হয় না, যখন ওই যে আমরা দেখি না মুভি বা বিভিন্ন নাটকে এটা ইউজ হয় মাঝে মাঝে। তো আমাদের ছোটোখাটো এডিটরের জন্য বা ছোটোখাটো কন্টেন্টের জন্য এসবের প্রয়োজন নেই। আর নর্মালাইজ করলে আপনার যে আশেপাশে যে নয়েজ থাকে সেটাও দূর হয়ে যাবে, আবার আপনার ভয়েস বা আশেপাশে যে সাউন্ড আছে সেগুলো সব নর্মালাইজ হয়ে যাবে। আর এখানে নয়েজ রিডাকশন দিয়ে আরেকটা অপশন দিয়েই দিছে, আপনি এটা দিয়ে নয়েজ দূর করতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় কি নয়েজ দূর করতে গেলে না ভয়েসটা আর একটু এলোমেলো হয়ে যায়, তো এটা খুব একটা ইউজ আমি করি না, আপনি চাইলে করতে পারেন। তো সব কিছু আবার এডিট যদি শেষ হয়, এখানে আপনি এই যে এখানে মিউট দেখা যাচ্ছে, চলো আপনি যদি এই পাশে দেন তাহলে আপনার ডান কানে, যদি আমি হেডফোন লাগান তাহলে ডান কানে সাউন্ডটা বেশি হবে আর লেফট পাশে একটু কম হবে। তো এটা ডিফল্টভাবে মাঝখানে দিয়ে রাখবেন -0 বা 0। আচ্ছা, এখন সব যখন এডিট শেষ হয়ে যাবে তখন আপনার কাছে এই অপশানে চলে আসতে হবে, ফাইল। এখান থেকে যে এক্সপোর্ট অপশন পেয়ে যাবেন, এখান থেকে বিভিন্ন কনভার্সন আপনি দেখতে পাচ্ছেন। এখানে MP3, WAV, OGG। তো যাই হোক, এখানকে সবচেয়ে ভালো একটা কনভার্সন হচ্ছে MP3 বা WAV। তো আমি WAV-তেই আমি কনভার্ট করি, কারণ এটা সব জায়গায় অ্যাপ্রুভ করে এই কনভার্সনটা। তো এখানে চাপ দিলে আপনার সুন্দরভাবে এক্সপোর্ট হয়ে যাবে। এখানে আপনি নামটা আবারভাবে সিলেক্ট করে দিতে পারেন, তো ওটাই থাক। এখানে আপনার আর্টিস্ট নেম, এখানে আপনার নাম দিয়ে দিতে পারেন।
এখানে আপনার অডিওটার নেম, টাইটেল কি দিবেন, টাইটেল দেওয়া যায় হলো ভয়েস টাইটেলটা দিলাম, অ্যালবামটা। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এগুলো দিলে দিতে পারেন, না দিলে নেই, আমারই কোনো সমস্যা নাই। আচ্ছা, সব কিছু করে ওকে চাপ দিলে আপনার এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেল।